আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাইরা, দীর্ঘদিন পরে আপনাদের সামনে আবার দাঁড়িয়েছি একটি বিষয় আলোচনা করার জন্য। তা হচ্ছে সুদ মুক্ত সমাজ গড়ার বিষয়ে। আজকে আমাদের সমাজে যত পাপাচার, অবিচার, অন্যায়, অত্যাচার, তার মূলে রয়েছে সুদ। আমাদের সমাজটাকে ধ্বংস করার জন্য পশ্চিমা বিশ্ব অর্থাৎ ইহুদি নাসারারা এমনভাবে আমাদের মাঝে সুদকে ঢুকিয়ে দিয়েছেন যাতে আমাদের ইমানি শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে আমাদের উপরে তারা রাজত্ব কায়েম করতে পারে। এজন্য আমাদের এই বিধ্বস্ত সমাজ, এই করুণ পরিণতি থেকে আমাদেরকে ফিরে আসতে হলে সর্বপ্রথম আমাদেরকে সুদ মুক্ত সমাজ গড়তে হবে। এজন্য আমি মনে করি সর্বপ্রথম এবং প্রধান ভূমিকা রাখতে পারে আমাদের সমাজের ইমামরা এবং আলেম ওলামারা। বলতে পারেন তারা শুধু মানুষকে বুঝায়, কোনো কাজ হয় না। সব ক্ষেত্রে শুধু বুঝায় কাজ হবে না, পদ্ধতি বের করতে হবে, স্কোপ বের করতে হবে। কিভাবে? আলেম ওলামাগণ কোটি কোটি টাকার মসজিদ মাদ্রাসা তৈরি করতে পারে মানুষের কাছ থেকে চাঁদা কালেকশন করে। কেন? প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় 2 লক্ষ, 1 লক্ষ, 3 লক্ষ টাকার একটা প্রতিষ্ঠান বা একটা চাঁদা কালেকশন করে 2-3 লক্ষ টাকার একটা যদি গঠন করা যায়, সংগঠন যদি গঠন করা যায় যে এতগুলো টাকা নিয়ে আমরা যারা বিপদে আছে তাদেরকে হেল্প করব এবং তার যথাসময়ে তা আবার সে ফিরিয়ে দেবে, যেমন করছে হাসানা, তাহলে কিন্তু ওই মানুষটা সুদের আশ্রয় নিতে হয় না। আমাদের সমাজে সুদ বিভিন্নভাবে মানুষ সুদের আশ্রয় নেয়। প্রধান হচ্ছে অসহায়ত্বের শিকার হয়ে। যেমন আমার বাপ অসুস্থ, তাকে চিকিৎসা করাইতে পারছি না, আমার একটা সন্তান অসুস্থ, আমার একটা বিপদ হয়েছে, এই ক্ষেত্রে আমি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আমার যাইতেই হবে, বাধ্য হয়ে আমার যাইতে হয় সুদের আশ্রয়ে। আর একটা হচ্ছে মানুষ কোটিপতি হওয়ার জন্য, গাড়ি বাড়ি করার জন্য বিভিন্ন এনজিওর থেকে টাকা নেয়, সুদি করে নেয়, লোন নেয় বিভিন্ন কায়দায়। এদেরকে ঠেকানো সম্ভব না এত তাড়াতাড়ি। কিন্তু যারা বিপদে পড়ে সুদের আশ্রয় নেয়, তার কারণ সুদ ছাড়া তো বিনা লাভে কেউ আমার 100 টাকা ধার দেবে না। সুদের কথা বললে 10,000, 20,000, 1 লাখ যে কেউ বের করে দেবে আমাকে, কারণ লাভ আছে। বিনা লাভে সুদ ছাড়া তো আমাকে কেউ 10 টাকা দেবে না। সমাজের রীতিটা এমন হয়ে গেছে, অর্থাৎ সে বাধ্য হয়ে সুদের আশ্রয় নিতে হয়। আর যদি এরকম একটা সংগঠন থাকে প্রত্যেকটা এলাকায়, যে ওই সংগঠন থেকে তাকে বিনা সুদে কিছু আর্থিক সাহায্য করবে, যা সে পরবর্তীতে পরিশোধ করবে, এটা তো আমাদের সমাজে করা হয় নাই। আমাদের আলেম ওলামা এরকম করে না। মসজিদ মাদ্রাসা করা যতটা গুরুত্ব, যতটা জরুরি, তার থেকে বেশি জরুরি এখন সমাজ থেকে সুদ বিতাড়িত করা। তাহলে এটা আমাদের ইমাম সমাজকে বুঝতে হবে। যেমন আপনারা হয়তো জেনে থাকবেন যে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ, উনি এরকম একটা সংগঠন ওনার এলাকায়, ওনার মসজিদে করছেন। অসহায় মানুষ যারা আছে তাদেরকে এরকম অর্থ প্রদান করতে হবে, ঋণ প্রদান করতে হবে, যে সে তার অসহায়ত্বটা যেন দূর করতে পারে
পরবর্তীতে টাকাটা তুলে নিতে হবে তার কাছ থেকে। এরকম কিছু সংগঠন যদি বা এরকম কিছু ফান্ড যদি আমরা তৈরি করতে পারি, হ্যাঁ, এখানে কথা আছে যে মানুষ নেবে, দেবে না, মাইরা দেবে, এক্ষেত্রেও আমাদের পদ্ধতি আছে। 11 বা 13 সদস্যের একটা কমিটি যদি আমরা গঠন করি, এই কমিটি গঠন করার পরে কেউ যদি না দেয়, আমাদের একটা শক্তি থাকবে যে না, আমরা এতগুলা লোক আছি এবং একটা লাইসেন্স করে নিতে হবে যাতে কেউ টাকা মার দিতে না পারে। লাইসেন্সেরও প্রয়োজন হয় না, যেখানে একটা কমিটি আমাদের আছে, মজবুত একটা কমিটি থাকবে। এই টাকাটা এই কমিটি থাকলে আরও সুবিধা হবে যে এক জায়গায় একটা নেতা আছে, একটা এমপির কাছে আমরা যাইতে পারবো, একটা ডিসি এসপি, সমাজের একটা মাতুব্বার বা একটা ধনী লোক, তার কাছে আমরা এই কমিটির পক্ষ থেকে কমিটিকে নিয়ে যাইতে পারবো যে আমরা একটা ফান্ড তৈরি করছি, একটা সংগঠন করছি, আমাদেরকে এতগুলা লোককে আমরা ঋণ দেওয়ারই করছি, আমাদেরকে কিছু অর্থনৈতিক সাহায্য করেন, হয়তো 50,000, 1 লাখ, কেউ 20,000, 10,000 দেবে। এর থেকে আমরা এই ফান্ড থেকে আস্তে আস্তে সমাজকে সুদ থেকে ঘুরাই রাখতে পারবো, কারণ মানুষ তো অনুপায় হয়ে যায়। এবং এই দায়িত্বটা আমি মনে করি সব থেকে সমাজের ইমামদের প্রতি বেশি। তাই আমি ইমামদেরকে আহ্বান করব, আপনারা এই বিষয়টা নিয়ে কমিটি করা লাগে, মানুষের কাছে হাত পাতা লাগে, মানুষের কাছে হাত জোড় করা লাগে, নত স্বীকার হওয়া লাগে, মানুষকে বোঝানো লাগে, কি করা লাগে, যার যার এরিয়া, যার যার মসজিদের সমাজ, এটা সে ভালো করেই জানে। একটা ইমাম ভালো করেই বোঝে কিভাবে আমার এই এলাকায় কালেকশন করতে হবে, কার কাছে কত দিতে পারবে, কি এইভাবে বিস্তারিত একটা কালেকশন কইরা একটা ফান্ড করলে আমার ধারণা মতে কিছু যারা অসহায় হয়ে সুদের আশ্রয় নেয়, তারাও অন্তত সুদ থেকে ঘুরে থাকতে পারবে। আশা করি এ বিষয়টা আলেম ওলামা চেষ্টা করবেন, এবং এ বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো খটকা থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।